হ্যালো স্টুডেন্টস, লার্নার্স কর্নারের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট 2025 এর ইনফরমেশন বুলেটিন। প্রথমেই দেখে নেওয়া যাক ডেট অফ এক্সামিনেশন কবে। 21/6/2025 শনিবার এবং 22/6/2025 রবিবার পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। অনলাইন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in। ফর্ম ফিল আপের সময় তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইউনিক ভ্যালিড ইমেল আইডি থাকা অতি আবশ্যক। এছাড়াও রেজিস্ট্রেশনের সময় নাম, বাবার নাম, মায়ের নাম, ডমিসিল এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে, যা পরবর্তী সময় কোনোভাবেই চেঞ্জ কিংবা মডিফাই কিংবা এডিট করা সম্ভব নয়। তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ডমিসিল এবং ডেট অফ বার্থ ছাড়া অন্য কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কারেকশান ডেট এর সময়ের মধ্যেই তা কারেকশান করে নিতে হবে। একটি মাত্র সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলে 500 টাকা, আরও দুটি সাবজেক্ট অ্যাপ্লাই করা সম্ভব, যার প্রতিটিতে 250 টাকা করে দিতে হবে। অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট অ্যাপ্লাই করলে তুমি 500 টাকা পেমেন্ট করবে। এছাড়াও তুমি যদি দুটো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে 500 প্লাস 250 মানে 750 টাকা পেমেন্ট করবে। এবং তুমি যদি তিনটে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করো, যেটি সর্বোচ্চ অ্যাপ্লাইং সাবজেক্টের সীমা, তখন তোমাকে 500 প্লাস 250 প্লাস 250 মানে 1000 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া ব্যাংকের চার্জ আলাদা করে প্রয়োজন। সায়েন্স সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওলজি, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স সাবজেক্টে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি এবং পারফর্মিং আর্টসে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। Choice of papers and syllabus. Any candidate can apply for a maximum of 3 papers given below from the following table. অর্থাৎ কোনো ক্যান্ডিডেট এই টেবিলটির মধ্যে থেকে ম্যাক্সিমাম 3টি পেপার এর জন্য আবেদন করতে পারবে। পেপার 1-এ রয়েছে জিওগ্রাফি, যার সিলেবাস জিওগ্রাফি থেকে 100 নম্বরের থাকছে। ভার্সন অফ কোয়েশ্চেন পেপার অর্থাৎ কোন মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করা হবে সেটি হলো ইংলিশ এবং বেঙ্গলি। একই রকমভাবে পেপার 2-তে ইংলিশ রয়েছে, যেখানে সিলেবাস থাকছে 100 নম্বরের ইংলিশ এবং কোয়েশ্চেন পেপার কেবলমাত্র ইংলিশে করা হবে। এইভাবে বাকি যেসব সাবজেক্ট তাদের সিলেবাস এবং ভার্সন অফ কোয়েশ্চেন পেপার রয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। Syllabus of test. The test will be based on the syllabi of 11th and 12th standard of recognized boards or councils. অর্থাৎ তোমরা 11 ক্লাস এবং 12 ক্লাসে যে সিলেবাস পড়াশোনা করেছো তার ওপরেই এই এন্ট্রান্স টেস্ট হবে। 21/6/2025 শনিবারে পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4-এর পরীক্ষা হবে। পেপার 1, পেপার 2 আরেকবার ফিরে দেখা যাক। পেপার 1-এ রয়েছে জিওগ্রাফি, পেপার 2-তে ইংলিশ, পেপার 3-তে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং পেপার 4-এ পলিটিক্যাল সায়েন্স রয়েছে। অর্থাৎ এই 4টি পেপারের পরীক্ষা 21 তারিখ শনিবার হবে। তার টাইম শিডিউল পাশে দেওয়া রয়েছে এবং বাকি পেপারগুলোর পরীক্ষা 22 তারিখ রবিবারে হবে, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরীক্ষা হবে এমসিকিউ বেসড এক্সাম, যেখানে 4টে করে অপশান দেওয়া থাকবে এবং 50টি প্রশ্ন থাকবে। টোটাল পরীক্ষার নম্বর 100 এবং পরীক্ষার সময় 90 মিনিট বা 1.5 ঘন্টা। ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে এবং ক্যান্ডিডেটস উইল ইন্ডিকেট রেসপন্স টু দ্য কোয়েশ্চেন্স বাই ডার্কেনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল অর বাবল কমপ্লিটলি উইথ ব্লু অর ব্ল্যাক ইঙ্ক বল পয়েন্ট পেন। অর্থাৎ নীল অথবা কালো কালির পেন দিয়ে রেসপন্সটা তোমাদের ডার্ক করে দিতে হবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্যে তোমরা 2 নম্বর পাবে এবং উত্তর ভুল হলে 25% নেগেটিভ মার্কস থাকছে। 2024 সালে যারা এইচএস পাস করেছো কিংবা 2025 সালে যারা এইচএসে অ্যাপিয়ার করছো তারা প্রত্যেকেই এই ফর্ম ফিল আপ করতে পারবে। ক্যান্ডিডেটকে অবশ্যই 5টি বিষয়ে পাশ করে থাকতে হবে, যার মধ্যে ইংলিশ একটি বিষয়, এবং এগ্রিগেট ইজ টু বি ক্যালকুলেটেড কনসিডারিং স্কোর ইন বেস্ট 4 রেকগনাইজড সাবজেক্টস এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স। এর অর্থ এনভায়রনমেন্টাল সায়েন্স বাদ রেখে বাকি 4টে সাবজেক্ট থেকে বেস্ট 4 সাবজেক্টের এগ্রিগেট নির্ণয় করা হবে। SC or ST and PWD candidates will get 25% and 5% relaxation respectively in required minimum aggregate score and also in required minimum marks under additional eligibility criteria if any। অর্থাৎ SC এবং ST ক্যান্ডিডেটরা এগ্রিগেট মার্কসে এবং রিকোয়ার্ড মিনিমাম মার্কসে 25% এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 5% ছাড় পাচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে মিনিমাম এগ্রিগেট স্কোর ইন পার্সেন্টেজ ইন 12th স্ট্যান্ডার্ড 70% প্রয়োজন এবং অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম 75% মার্কস ইন কেমিস্ট্রি ইন 12th স্ট্যান্ডার্ড। অর্থাৎ 12 ক্লাসে কেমিস্ট্রিতে 75% নম্বর পেয়ে থাকতে হবে। একইভাবে হিস্ট্রিতে এগ্রিগেট মার্ক 65%, লাইফ সায়েন্সেও 65% এগ্রিগেট এবং মিনিমাম 70% ফিজিক্সে এবং 70% কেমিস্ট্রিতে এবং 70% বায়োলজিতে 12 ক্লাসে পেয়ে থাকতে হবে। এছাড়াও বাকি সাবজেক্টগুলোর মিনিমাম এগ্রিগেট পার্সেন্টেজ এবং অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা যা বলে দেওয়া রয়েছে তা তোমরা স্ক্রিনে দেখে নিতে পারছো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে কতগুলো সিট রয়েছে এই ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারবে। এই এক্সাম জোনসগুলোর মধ্য থেকে তোমরা 2টো এক্সাম জোন সিলেক্ট করতে পারবে। কি কি এক্সাম জোন আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। A separate notification with details of counseling and admission will be published in board's website shortly after publication of result। অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার খুব কম সময়ের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে কাউন্সেলিং এবং অ্যাডমিশন সংক্রান্ত আরও একটি নোটিশ পাবলিশ করা হবে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল নোটিফিকেশান। এরকম আরও পরবর্তী নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে।